বাংলা বছরের শেষ দিন আজ বাঙালির চৈত্র সংক্রান্তি। এর মধ্য দিয়ে বাংলা ১৪৩০ সালকে বিদায় জানানো হবে। কাল পহেলা বৈশাখ, নতুন বছর ১৪৩১ সালের শুরু হবে। সূর্যোদয়ের সাথে সাথে বর্ষবরণের উৎসবে মেতে উঠবে সব বর্ণের, সব ধর্মের মানুষ। সর্বজনীনভাবে বর্ষবরণের আয়োজনে অংশগ্রহণই সব অপশক্তি রুখে দেওয়ার হাতিয়ার বলে মনে করছেন সংস্কৃতিজনেরা। বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছেন বিউটি সমাদ্দার। প্রকৃতিতে বেজেছে বসন্ত বিদায়ের সুর। চৈত্রের খরতাপে পুড়িয়ে প্রকৃতি থেকে বিদায় নেবে আরও একটি পুরনো বছর। আসছে বৈশাখ। দক্ষিণা দুয়ার খুলে পুরনো জরাজীর্ণতাকে পিছনে ফেলে শুভ্র এক সকালের আগমনের অপেক্ষায় এখন সবাই। পয়লা বৈশাখকে বরণ করে নেবার সাজ সাজ রব সর্বত্র। বাঙালিয়ানার অনুষঙ্গে সেজে উঠবে নতুন বছরের প্রথম সকাল। তারই আয়োজনে ব্যস্ত সবাই। নতুন বছরের প্রথম প্রভাতকে আমন্ত্রণ জানাতে ঐতিহ্যবাহী আয়োজন রয়েছে ছায়ানটের। রমনা বটমূলে সেই আসরের সব প্রস্তুতি প্রায় শেষ। গানে গানে নতুন বছরকে বরণ করে নেয়ার এই রীতি এখন সমগ্র বাঙালির প্রাণের উৎসব হয়ে উঠেছে। ছায়ানট বিদ্যায়তনে চলছে তারই মহড়া। কবি জীবনানন্দ দাশের কবিতার পংক্তি আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদও মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি। শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও তৈরি করছেন বাঙালির সংস্কৃতির নানা অনুষঙ্গ। শেষ সময়ের ব্যস্ততায় তাই দম ফেলার সুযোগ নেই যেন। অল্প কিছু কাজ বাকি আছে, ওগুলোই আসলে আমরা এখন গুছাচ্ছি। সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে আসলে বৈশাখটা উদযাপন করবো আর কি। আমরা কাজ কম থাকার কারণে হয়তো আমরা আস্তে আস্তে করতেছি, যাতে আমেজটা অ্যাটলিস্ট শেষ পর্যন্ত থাকে। আর মাত্র একটা দিন আছে, বুকটাও ধকধক করছে। শিক্ষার্থীদের সাথে এই আয়োজনে যুক্ত হয়েছে সব শ্রেণীর মানুষ। রংতুলি করতে ইচ্ছা হলো এখানে এসে। পহেলা বৈশাখ এটা করার কথা, এটা আমাদের, এটাই আমার মনে হয়, এটা আমার সংস্কৃতির সাথে মিশে আছে, এটাই আমার মনে হয়। হাজার বছরের চিরায়ত বর্ষবরণের এই উৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, যা সকল বর্ণ ধর্মকে ছাপিয়ে বাঙালির জাতিসত্তার পরিচয় তুলে ধরে বিশ্ব মাঝে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।